লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে ঠিক সেগুলো নিয়ে কথা বলে থাকি। আজ যে প্র্যাকটিক্যাল ঘটনা ঘটছে সেটা হলো যে আমার এক পুরুষ ক্লায়েন্ট আমার কাছে এসেছেন এবং কি তার কাবিননামা ছিল 2 লক্ষ টাকা। ডিভোর্সের পর স্ত্রী ফ্রড একটা কাবিননামা 10 লক্ষ টাকা বানিয়ে বিজ্ঞ পারিবারিক আদালতে সে 10 লক্ষ টাকা কাবিন চেয়ে মামলা করেছে। এখন আমার যে ক্লায়েন্ট উনি বলছে উনি 2 লক্ষ টাকায় কাবিন করেছে এবং 2 লক্ষ টাকা উসুল ছিল, কিন্তু 10 লক্ষ টাকায় উনি কাবিন করেনি এবং সেখানে লেখা ছিল না। এন্ড আমার যে ক্লায়েন্ট এসছে তাকে আমরা কিভাবে রেমেডি দিচ্ছি? শুধু যে আমার ক্লায়েন্ট এমন ভাবে প্রতারিত হচ্ছে এমন না, বাংলাদেশে অনেক নারীরাই এরকম ফ্রড কাবিননামা বানিয়ে, মিথ্যে কাবিননামা বানিয়ে কিন্তু কাবিনের বেশি টাকা দাবি করছে, বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে। অনেকে ভয় পেয়ে যাচ্ছে এবং কি অনেক কিছু কি করবে সেটাই বুঝতে পারছে না। এই ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টের জন্য আমি কি করেছি বা আপনারা কি করতে পারেন। প্রথমত, মেয়ে যে মিথ্যে কাবিননামা দেখিয়ে 10 লক্ষ টাকা দাবি করেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারিবারিক কোর্টে জবাব দাখিল করেছি এবং কি স্পষ্ট করেছি যে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়েছিল, 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়নি। ফার্স্ট। সেকেন্ডলি হলো যে যে কাবিনটা বিজ্ঞ আদালতে শো করেছে সেই কাবিনটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং কি বিজ্ঞ আদালতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যে এই কাবিনের যে বলিয়ম আছে এবং এই কাবিনের যে কাজী আছে তাকে যেন বিজ্ঞ আদালতে আনা হয় এবং কি সার্চ করা হয় যে প্রকৃতপক্ষে এই কাবিনটা সত্য কি মিথ্যে। তখন বিজ্ঞ আদালত কিন্তু আমাদের কথায় স্যাটিসফাইড হয়ে আমাদের অ্যাপ্লিকেশনকে মঞ্জুর করে ওই কাবিননামাটাকে বিজ্ঞ আদালতে আনার জন্য রাজি হলেন এবং কি যে কাজীর সাথে যে কাজী এটার সাথে ইনভলভ ছিল সেই কাজীকেও বিজ্ঞ আদালতে আনা হলো। পরবর্তীতে দেখা হলো যে এই যে কাবিননামাটা মেয়ে 10 লক্ষ টাকা বানিয়েছে এই কাবিননামাটা ভুয়া এবং ওই কাবিননামায় যে বালাম বইয়ে বিয়ে হয়েছিল দেখানো হয়েছিল সে বালাম বইয়ে 10 লক্ষ টাকা তাদের কোনো বিয়ে হয়নি। অর্থাৎ মেয়ে কিন্তু ধরা খেয়ে গেল যে সে স্পষ্ট সে মিথ্যে কাবিন বানিয়ে এই বিজ্ঞ আদালতে দায়ের করেছে। পরবর্তীতে এখন আমরা কি করছি? আমরা পরবর্তীতে মেয়ে যে কাবিনটা দিয়েছে এটা নকল উঠিয়েছি, নকল উঠিয়ে কিন্তু আমরা একটা ক্রিমিনাল কোর্টে সিএমএম কোর্টে কিন্তু মামলা করেছি। কি মামলা করেছি? সে যে কাবিনটা জালজালিয়াতি করেছে, কাবিনটা মিথ্যেভাবে প্রণয় করেছে এবং কি এই কাবিনটা একটা সরকারি ডকুমেন্ট, এটাকে সে জালজালিয়াতি করেছে, সেজন্য ফৌজদারি কার্যবিধি আন্ডারে 467, 468 এবং 471 ধারায় কিন্তু আমরা ক্রিমিনাল ফ্রড মামলা করলাম, অর্থাৎ জালজালিয়াতি মামলা করলাম, ফোরজারি মামলা করলাম। এই মামলার ক্ষেত্রে অবশ্যই তদন্ত হচ্ছে। তদন্তের পর যখন প্রমাণ পাবে যে মেয়ে এই 10 লক্ষ টাকা মিথ্যে একটা কাবিন বানিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেছে এবং এর প্রেক্ষিতে যখন আমরা সাক্ষী যারা দেব সেটা প্রমাণ হবে, তখন কিন্তু যে এই মহিলাটা মিথ্যে মামলা দিয়েছে 10 লক্ষ টাকা পাওয়ার জন্য, এই 10 লক্ষ টাকার এগেইনস্টে কিন্তু এখন যে ফ্রড মামলা ফোরজারি মামলা হয়েছে তার এগেইনস্টে কিন্তু 7 বছর পর্যন্ত জেল হতে পারে। সো যারা বর্তমানে বাংলাদেশে এই ধরনের 2 নাম্বারই করছেন যে নকল কাবিন বানিয়ে মামলা করছেন, নতুন নকল কাবিন বানিয়ে কাবিননামা বাড়িয়ে মামলা করছেন, সেই ক্ষেত্রে যদি কোনোভাবে আপনার আইনজীবী বুঝতে পারে অথবা বিবাদী বুঝতে পারে এবং কি তদন্ত রিপোর্টে যদি এটা আসে যে কোনোভাবে আপনি মিথ্যে ফ্রড করে এই কাবিননামাটা বানিয়েছেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। সো যারা পুরুষরা আছে তাদেরকে বলবো আপনারা সচেতন থাকুন এবং কি যখন বিয়ে করবেন কাবিনে কত টাকা উল্লেখ আছে অবশ্যই ছবি নিয়ে রাখেন, অথবা আপনি ক্লিয়ার হয়ে থাকবেন যে প্রকৃতপক্ষে কত কাবিন লেখা আছে। ভবিষ্যতে যদি কখনো জটিলতা তৈরি হয় আর এটাকে যদি তারা 2 নাম্বারই করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ফোরজারি কেস করতে পারেন এবং কি এই কেসে তাদেরকে 7 বছর পর্যন্ত সাজা প্রদান করতে পারেন। এরপরও মিথ্যে কাবিন প্রণয়নের বিষয়ে বা তৈরি করার বিষয়ে যদি অন্য কোনো কিছু জানা থাকে, আইনগত বিষয় জানা থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।